হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি দেখাবো কিভাবে আমি পারান্দির লতাটা মেক করেছি, অর্থাৎ পারান্দির লম্বা চেইনের অংশটা আর পাতার অংশটা আমি কিভাবে মেক করেছি সেটা দেখাবো। আমি প্রথমে এখানে 28টা চেইন নিয়েছি। 20টা চেইন নিয়েছি আমি একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্বটাকে সঠিক করে রাখার জন্য, আর 8টা চেইন নিয়েছি আমি একটা পাতা মেক করার জন্য। আপনারা চাইলে এখানে 20টার জায়গায় 15টা চেইন দিতে পারেন, যে যার পছন্দ মতো স্পেস দিয়ে চেইন করে নেবেন। আমার এখানে এখন টোটাল 28টা চেন দেওয়া শেষ। এখন আমরা পাতার কাজটা শুরু করব। পাতার কাজটা শুরু করার আগে আমি একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব দেখিয়ে দিচ্ছিলাম। এই ফাঁকা স্পেসটাতে আমরা কিন্তু ফুল বসাবো। তো এখন আমরা পাতার কাজ শুরু করব। একটা চেইন বাদ দিয়ে সেকেন্ড চেইনটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দেব। তারপরের চেইনে আমরা একটা হাফ ডাবল ক্রোশে দেব। আমি বলে দিই হাফ ডাবল ক্রোশে আমরা কিভাবে দিই। প্রথমে আমরা হুকে একবার সুতো পেঁচিয়ে চেইনের মাঝে ঢুকে সুতো টেনে পুরোটাই আমরা ইয়ার্ন ওভার করে ফেলবো। একটা হাফ ডাবল ক্রোশে দেওয়ার পর আমরা পরপর 2বার ডাবল ক্রোশে দিয়ে নেব। এখন ডাবল ক্রোশে দেওয়ার ক্ষেত্রে আমরা হুকে একবার সুতো পেঁচিয়ে নেব, পরবর্তীতে আমরা সুতো টেনে একবার ইয়ার্ন ওভার করবো, আবার ইয়ার্ন ওভার করবো। খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। 2টা ডাবল ক্রোশে দেওয়ার পর আমরা এখন এখানে একটা হাফ ডাবল ক্রোশে আবার দিয়ে নেব। হাফ ডাবল ক্রোশে দেওয়ার পরে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। আর ঠিক সিঙ্গেল ক্রোশেটা দেওয়া হয়ে গেলে পরের ঘরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে যেখানে আমরা স্লিপ স্টিচটা শেষ করছি, এখানেই কিন্তু আমাদের পাতার কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের পাতাটা একদম তৈরি হয়ে গিয়েছে। তারপর এটার আমরা পুনরাবৃত্তি করব। এখন আপনাদের যার যতটা লং প্রয়োজন সে অনুযায়ী আপনারা লতাটা মেক করে নেবেন। আমি এখানে 18 ইঞ্চি সাইজের একটা পারান্দি মেক করছি। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের আরও ছোট ছোট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।